সত্যি বলতে এটা ছিল আমার যে আ আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কারণ দীর্ঘ অপেক্ষার পরে সেই চাঁদটুকু হাতে এসে পৌঁছাইছে। তো সেক্ষেত্রে আসলে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক ধৈর্য অবশ্যই অপেক্ষা করতে হইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আ এখানে বাপি ভাইয়া ছিল, তাসনিম আপু ছিল। তারা যেই কনসালটেন্ট টা করছে ওই ক্ষেত্রে খুবই স্যাটিসফাইড সত্যিকার অর্থে ছিলাম আরকি। কারণ প্রত্যেকটা জিনিসেই আ উনারা আমাদেরকে গাইড করছে। যখন ফ্রাস্ট্রেট হয়ে গেছি তখন উনারা আমাদেরকে আশান্বিত করে রাখছে যে না মোটিভেশন দিয়েছে। মোটিভেশন দিছে। টেনশন না করার জন্য বলছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যখন যেটা দরকার লাগে বা আমার যখন জানতে ইচ্ছা করছে যে ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, তখন ইজিলি ভাবে তারা আমাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছে। যেটা হচ্ছে আমাদের জন্য ভালো একটা ফিডব্যাক দিছে।
ফার্স্ট অফ অল যে আমি এমন একটা কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছিলাম যেখানে আমার মাস্টার্সটা 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সো দ্যাট আই ক্যান গেট ব্যাক টু ইন ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড সেকেন্ড থিং ওয়াজ যে আমার ভিসা প্রসিডিউরটা যেন স্মুথলি হয়, এবং ইউকে ইজ নোন ফর দেয়ার স্মুথ ভিসা প্রসেস। And another reason was that I wanted to select a country that is well known for its higher education, and UK has been providing very high quality of education for centuries. So that's why I have chosen UK over other countries. And Aston choose করার মেইন রিজনটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটিগুলো সম্পর্কে রিসার্চ করতেছিলাম, so there was a lot of universities in UK. They are all very good. I can't say that they are bad, but I had my own preferences. I was looking for a university that actually offering very practical and industry-oriented modules. And when I saw the modules of Aston, I knew instantly that this is the university that I should go for my masters. সো আর দেরি না করে ওখানে অ্যাপ্লাই এবং এখন ভিসা সাকসেস, রাইট? Yeah. আচ্ছা, সো ভাইয়া আপনি তো অ্যাপ্লিকেশন থেকে ভিসার প্রত্যেকটা স্টেপ আমাদের মাধ্যমে পার করেছেন, তো আমাদের এখান থেকে কেমন কোঅপারেশন পেয়েছেন বা আপনার সাপোর্টটা কেমন ছিল আমাদের এখান থেকে?